রেল লাইন আছে, স্টেশনও তৈরি, কিন্তু 2 বছর ধরে ট্রেন শুধু ছুটেই যায়, দাঁড়ায় না স্টেশনে। পদ্মা সেতু হয়ে রেল লাইন চালু হলেও পথে থাকা লাখ লাখ মানুষ শুধু শোনেন ট্রেনের হুইসেল, পাননি এ সুবিধার সুফল। বঞ্চিত হচ্ছেন উন্নত যোগাযোগ এবং যাত্রী সেবার সুবিধা থেকে। দীর্ঘ প্রতীক্ষার পর রেল যোগাযোগ শুরু হলেও এই রুটে নবনির্মিত কিছু স্টেশন 2 বছর ধরে অব্যবহৃত অবস্থায় পড়ে আছে। প্রায় 10 লাখ মানুষ রেলের আধুনিক সুবিধা থেকে বঞ্চিত হচ্ছেন। এটা থামে না, ট্রেনটা যত তাড়াতাড়ি থামবে আমরা সবাই খুশি। এখানে প্রতিদিন অনেক মানুষ আসে শুধু ট্রেন দেখার জন্য। আবার অনেকজন অনেক দূর থেকে আসে, তারা এসে মনে করেন যে ওই 5:30 যে গাড়িটা আসে ওইটাই বিকেলবেলা আর কি দেখতে আসে। কোটি কোটি টাকা ব্যয়ে নির্মিত আধুনিক স্টেশন ভবনগুলো এখন পরিণত হয়েছে অব্যবহৃত কাঠামোয়। যেখানে আলোর ঝলকানি থাকার কথা সেখানে বিরাজ করছে স্থবিরতা। প্রত্যাশা ছিল এই রেল লাইন তাদের জীবনযাত্রা সহজ করবে, কর্মসংস্থান বাড়াবে এবং উন্নত যোগাযোগ নিশ্চিত করবে। সেখানে এখন বিরাজ করছে হতাশা। এই ট্রেনে উঠতেবি কাটিয়ে নি 50 টাকা ভাড়া আমাকে ধরা সম্ভব, তাহলে এই জায়গায় ট্রেন স্টেশন করে কী লাভ হলো? আমাকে কোনো লাভ নেই, আর ক্ষতি দিয়েছি। হাজার হাজার জমি বিঘে গেছে, কিন্তু কোনো মূল্য নেই। আমরা রেলে ওঠার জন্য বঞ্চিত হইতেছি। এত টাকা খরচ করছে সরকার, কিন্তু কোনো কাজে আসতেছে না। সন্ধ্যা হলেই বন্ধ স্টেশনগুলো পরিণত হচ্ছে মাদক সেবী এবং বাজে আড্ডার নিরাপদ স্থানে। স্থানীয়দের দাবি, কোটি কোটি টাকা খরচ করে তাদের জমির ওপর দিয়ে রেল লাইন গেলেও ট্রেন থামে না বলে টাকা খরচ করে দূরে স্টেশনে যেতে হচ্ছে তাদের। এই অব্যবস্থা শুধুমাত্র সাধারণ মানুষের দুর্ভোগই বাড়াচ্ছে না, বরং স্থানীয় অর্থনীতি, চাকরিজীবী, ব্যবসায়ী, শিক্ষার্থী এবং রোগীদের জন্য তৈরি করছে বড় বাধা। সন্ধ্যার পরে যখন এই সূর্যের আলোটা চলে যাবে তখন দেখবেন যে এখানে সমস্ত মাদক সেবীরা তারা এসে এখানে মাদক সেবন করতেছে। তাই আমরা অনুরোধ জানাচ্ছি বিনতিভাবে যে আমাদের এখানে রেল থামানোর ব্যবস্থা করা, মাদক করা হইতেছে, এই সব জিনিস থেকে বিরত থাকতো। ঢাকা, খুলনা ও ঢাকা বেনাপোল রুটে মোট 28টি স্টেশনের মধ্যে 15টি চালু থাকলেও 13টিই বন্ধ। এর মধ্যে গোপালগঞ্জের কাশিয়ানী উপজেলার মহেশপুর ও মুকসুদপুর উপজেলার মুকসুদপুর স্টেশন দুটি বন্ধ থাকায় প্রায় 10 লাখ মানুষ রেল সেবা থেকে বঞ্চিত হচ্ছে। স্থানীয়দের আক্ষেপ, স্টেশন করাতে তাদের জমির ক্ষতি হয়েছে, কিন্তু ট্রেন না থামায় কোনো লাভই হলো না। তারা প্রশ্ন তুলেছেন, এত টাকা খরচ করে স্টেশন তৈরি হলো, তবে কেন ট্রেন থামবে না? আমাদের দাবি যেন এখানে স্টেশনে ট্রেন দাঁড়ায়, আমাদের এখান থেকে ঢাকা যেতে পারি, সুবিধা হয় এখানে আমাকে, তো ঠিক আছে। নাহলে কৃষি যাওয়া লাগে, কাশিনে যাওয়া লাগে। যদি আমাদের থাকতো স্টেশন তাহলে আমাদের সুবিধা হতো, সবার জন্য সুবিধা হতো। কোনো সুবিধা ভোগ করতে পারছি না এখানে ট্রেন না দাঁড়ানোর জন্য। আমরা চাইতেছি অনতি বিলম্বে সরকার এখানে ট্রেন দাঁড়ায় সেই ব্যবস্থা করবে। একটি স্টেশন চালু রাখতে প্রয়োজন একজন মাস্টার, পয়েন্টসম্যান, বুকিং সহকারী, পোর্টার এবং পরিচ্ছন্নতা কর্মী সহ মোট প্রায় 18 জন লোকবল। সব বন্ধ স্টেশন চালু করতে হলে এই রুটে দরকার 234 জন কর্মী। এ বিষয়ে বাংলাদেশ রেলওয়ের মহাব্যবস্থাপক ফরিদ আহমেদ মুঠোফোনে জানান, বাজেট স্বল্পতা ও লোকবল সংকটের কারণে সবগুলো স্টেশন একসাথে চালু করা সম্ভব হচ্ছে না। তো রেলের মেরামতের বিষয়টাকে আমরা আগে অগ্রাধিকার দিচ্ছি, আর ওখানেও কিছু বাজেট আছে অল্প কিছু, সেগুলো আমরা যেটা আমাদের সবচেয়ে জরুরি, যেগুলোতে জনসমাগম বেশি হয়, এগুলোকে আমরা প্রাধান্য দেব। স্থানীয় জনসাধারণ দ্রুত এই অচল অবস্থা কাটিয়ে মহেশপুর, মুকসুদপুর সহ সব বন্ধ স্টেশনে যাত্রী সেবা নিশ্চিত করার জন্য কর্তৃপক্ষের হস্তক্ষেপ কামনা করেছেন। সনম সিদ্দিকী, কালবেলা।